চারিদিকে থই থই পানি, তার মাঝে ঠায় দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয় ভবন। ক্লাসরুমেই চলছে শিক্ষার্থীদের সমাবেশ। গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন দশা। বর্ষা মৌসুমের ৫ মাসই জলাবদ্ধ থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। যাতায়াতের জন্য রাস্তা না থাকায় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করতে হয় শিক্ষক শিক্ষার্থীকে। কোথাও হাঁটু সমান পানি মারিয়ে যেতে হয় স্কুলে। এমন পরিস্থিতিতে জ্বর ও সর্দিসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না শিক্ষকরাও। এতে কমে যাচ্ছে শিক্ষার্থী উপস্থিতি। সমস্যা নিরসনে দ্রুত রাস্তা নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের স্কুলে আসলে আমাকে যাবা আসতে হয়, পানি যাবে কেদা পাড়ায় যেতে হয়। কলকাতা ভিজে যাই, আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, তাই আমরা অনেক সময় স্কুলে আসতে পারি না। খুব ভয়ে থাকি আমরা সব সময়ের জন্য যে কোন বাচ্চাটা পানিতে পড়ে গেল। সারা বছর এখানে পানি থাকে, এই জায়গায় রাস্তা হওয়াটা জরুরি। চারিদিকে পানি, বাচ্চাটা একটু দাঁড়াবে, কোনো জায়গায় একটু জায়গা নাই। শিক্ষকরা সঠিক সময় উপস্থিত হতে পারে না, এজন্য আমাদের রাস্তাটা একান্তই দরকার। আসলে এই রাস্তার কারণে আমাদের যত সমস্যা হচ্ছে, রাস্তাটা হইলে আমাদের পাঠদানে বিঘ্ন ঘটতো না। দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক। বাচ্চাদের যাওয়া আসার জন্য রাস্তা তৈরির বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। অতি শীঘ্রই সেখানে রাস্তা তৈরি হয়ে যাবে এবং নতুন একটি স্কুল বিল্ডিং তৈরি হবে। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৮৭ জন আর শিক্ষক রয়েছে ৪ জন। গ্রামে একটি প্রবাদ রয়েছে, না চলে নাও, না চলে পাও। এই প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষার্থী এবং শিক্ষকরা যাতায়াত করছেন সেভাবেই। বর্ষা মৌসুমে নৌকায় পার হতে পারলেও পানি কমে যাওয়ায় চলছে না নৌকা। তাই তারা না পারছে হাঁটতে, না পারছে নৌকায় চড়তে। এভাবেই চলছে এই প্রাথমিক বিদ্যালয়টির পাঠদান। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।